আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো যে ফেসবুক পেজ কিভাবে খুলে, যেগুলোর মধ্যে ভিডিও আপলোড করে ভিউস এর মাধ্যমে টাকা ইনকাম করা যায়, ওরকম ফেসবুক পেজ কিভাবে খুলে এটা আজকে আমরা দেখবো। তাহলে শুরুতে ফেসবুকে যাওয়ার পরে এই যে এরকম ভাবে সেটিং এর মধ্যে চাপ দিলে আপনারা দেখতে পারবেন। সেটিং এর মধ্যে চাপ দিলে আপনারা যে এখানে যে পেজ দেখতে পাচ্ছেন, যে পেজের মধ্যে ক্লিক করবেন। পেজের মধ্যে ক্লিক করার পরে এই যে উপর কোণার মধ্যে যে ক্রিয়েট চিহ্ন আছে, ক্রিয়েটের মধ্যে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে এখান থেকে যে একটা গেট স্টার্ট লেখা আসবে, গেট স্টার্টে দিবেন। গেট স্টার্টে যাওয়ার পরে পেজের নাম দিতে হবে আপনার। আপনি কোন নামে পেজটা বানাইতে চাচ্ছেন। এখন আপনি একটা নাম দেন, মনে করেন আমি নাম দিলাম, যেকোনো একটা দিয়ে দিলাম আর কি। এই যে এরকম দিলাম রিয়াজ বাস, এটা দিলাম। নেক্সট চাপ দিলাম। নেক্সট চাপ দেওয়ার পরে এই যে এখানে একটা বক্স আসছে, এই যে খালি খালি বক্সটার মধ্যে বলতেছে আপনার ক্যাটাগরি, কোন ক্যাটাগরি দিয়ে আপনি পেজটা তৈরি করতেছেন। এটাতে মানে কোন ধরনের ভিডিও আপলোড করবেন এটা জিজ্ঞেস করতেছে। মনে করেন আপনারা এই যে খালি বক্সটার মধ্যে খালি যে একটা বক্স আসলো, এটার মধ্যে আপনাদের পেজের ক্যাটাগরিটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, কোন ধরনের ভিডিও আপনি আপলোড করবেন, এটা মূলত জিজ্ঞেস করতেছেন। মনে করেন আমি এই ভিডিও আপলোড করবো, ভিডিও বানানো শিখাবো, ওরকম মনে করেন ওইরকম একটা পেজ খুলতে যাচ্ছি, তাহলে দিতে হবে আমার ডিজিটাল, চলে আসছে ডিজিটাল ক্রিয়েটর। তাহলে এটা দিলাম। তাহলে আমার আরেকটা চ্যানেল হবে, তো এগুলোর মধ্যে দেখি কি 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 আছে। এই যে ইনফরমেশন টেকনোলজি কোম্পানি সার্চ এন্ড ঠিক, এই যে চ্যানেল, এটা দিলাম। এটা দেওয়ার পরে আমার দুটা দিলে হবে। তাহলে আমি এই যে ক্রিয়েট লেখা আসছে, যে এই যে ক্রিয়েটের মধ্যে ক্লিক করলাম। ক্রিয়েটের মধ্যে ক্লিক করার পর একটুখানি লোডিং নিবে, যেহেতু অনলাইনের কাজ। এই যে এখন এখানে দুটা ঘর দেখা যাচ্ছে। এখন এই প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস, মানে আপনি যদি কোনো মালামাল বিক্রি করার জন্য যদি একটা পেজ করতে চান, তাহলে উপরটাতে দিবেন। নিজের নিচে দেখা যাচ্ছে ক্রিয়েট কন্টেন্ট এন্ড কানেক্ট উইথ ফান। মনে করেন আপনি ভিডিও বানিয়ে ভিডিও তৈরি করে ওগুলো দেখাই মানুষদেরকে টাকা ইনকাম করতে চান, তাহলে ওইরকম পেজ যদি হয়, তাহলে আমরা ওগুলোই তো আমরা খুলতেছি। নিচেরটার মধ্যে দিবেন, মোট কথা নিচেরটার মধ্যে দিবেন, এত লম্বা দেখার দরকার নাই। কন্টিনিউর মধ্যে দিবেন। কন্টিনিউর মধ্যে দিয়ে দেওয়ার পরে এখন আপনাদের প্রোফাইল আর ব্যানার এগুলো সেট করতে বলতেছে। এগুলো এখন করলে পারেন, পরে করলে পারেন। মনে করেন আমি একটা একটা করে দিচ্ছি আপাতত। এই যে আমি আপাতত দিলাম, যখন একটা দিয়ে দিলাম। এই যে এটা দিলাম আমি ব্যানারের মধ্যে। এই যে প্রোফাইলের মধ্যে একটা দিয়ে দিলাম, মনে করেন এই ফেসবুকের ছবি দিয়ে দিলাম একটা। এমনিতে মানে এটা বোঝানোর ক্ষেত্রে দিলাম। নেক্সট দিলাম। নেক্সট চাপ দেওয়ার পর লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে এই যে আপনি কি বন্ধুদেরকে ইনভাইট করতে চান কিনা, এই যে মানে আপনার ফলোয়ার হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এই যে আমি 5 জন, মানে 4 জন আছে, 4 জনকে মার্ক দিয়ে নেক্সট ইনভাইট করে দিলাম। ইনভাইট করার পরে এই যে এখান থেকে যে এখানে যেভাবে আছে ওইভাবে তার সমস্যা নাই, দাম দিয়ে দেন। পরবর্তী আরো কাজ হবে। তাহলে আপনার পেজ কিন্তু কমপ্লিট। কমপ্লিট বলতে বানানো হয়ে গেছে, শুধু এখানে আরো অনেকগুলো সেট আপ আছে। আরো অনেকগুলো সেট আপ আছে বলতে, তাহলে ওই সেট আপ গুলো আপনি কিভাবে করবেন। এখন আপনার মানে ফলোয়ার জিরো, সবকিছু তো জিরো জিরো, মানে নতুন খুলছেন তো এই জন্য সবকিছু তো এখন শুরু। তাহলে এটা করার জন্য আপনার এই যে এখন সেট আপ, নতুন আরো সেট আপ আছে, সেট আপ করার জন্য এখানে যে 3 ডট লাইন আছে, লাইনের মধ্যে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনার যে প্রোফাইল লোগো আছে, প্রোফাইল বরাবর চাপ দিবেন। এখানে আসার পর আপনারা কিছু জিনিস দেখতে পাবেন। যেটা দেখতে পারবেন ওইটা
এই যে মনে করেন এখানে এই যে সি ইউর অ্যাবাউট ইনফরমেশন, ইনফো আর কি, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো বক্স আপনাদেরকে আপডেট করার জন্য অনেকগুলো ঘর আসবে। তাহলে ওখানে ওয়েবসাইট থাকলে আপনার ওয়েবসাইট লিঙ্ক দিতে পারেন, তাহলে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকলে টিকটক, মনে করেন ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, ওইরকম লিঙ্ক থাকলে এই করে আপনারা ওইগুলো দিবেন। আর অ্যাড্রেসের মধ্যে ক্লিক করবেন। অ্যাড্রেসের মধ্যে ক্লিক করার পরে এখানে মনে করেন আপনি এই যে কক্সবাজার দিছিলাম, যেটা কক্সবাজার সেটা মনে হয় আগে, এই যে কক্সবাজার দিছি, এই যে কক্সবাজার, এখানে সিটির মধ্যেও কক্সবাজার চিটাগাং, এই যে পোস্টাল কোড ঠিকানা আছে, পোস্টাল কোডের জায়গার মধ্যে আপনারা যে এই ডিস্ট্রিক্ট থেকে করতেছেন, যে জেলার থেকে করতেছেন, ওই জেলার পোস্টাল কোড একটা থাকে, মানে জিপ কোডও বলে এটাকে, ওইটাই দিয়ে দিবেন। এখন আমি কক্সবাজার থেকে করতেছি, কক্সবাজারের জিপ কোডটা আমি দিয়ে দিচ্ছি 4700, তাহলে দিয়ে সেভ দিয়ে দিলাম, এই যে বসে গেছে। তাহলে এখন কিন্তু সেভ দিয়ে দিতে পারি, সেভ দিয়ে দিলাম, আমার অ্যাড্রেস কিন্তু এড হয়ে গেছে। তাহলে এই ফোন নম্বর, এখন এই ফোন নম্বরের মধ্যে দিয়ে আপনি একটা ফোন নম্বর এড করে দিবেন। আমি আপাতত ফোন নম্বরটা এড করতেছি না। তাহলে এড ইমেল অ্যাড্রেস, এই যে এখানে দিয়ে একটা আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। যে এখানে এই যে এখানে ক্লিক করলে আপনাদের পুরাতন যে আপনার ডিভাইসের মধ্যে যে জিমেল গুলো আছে ওগুলো শো করবে, এই যে এখান থেকে একটা দিয়ে দিতে পারবেন। এরপর আছে অ্যাপ সার্ভিস এরিয়া। সার্ভিস এরিয়া বলতে যদি আপনি কোনো কিছু প্রোডাক্ট বিক্রি করেন, তাহলে আপনি কোন জায়গা থেকে সার্ভিস দিচ্ছেন ওই এরিয়াটা দিলে আপনি, মানে কথা এটা একটা লোকেশন আর কি। তাহলে এড হোয়াটসঅ্যাপ নম্বর, আপনার একটা বিজনেস হোয়াটসঅ্যাপ খুলি, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে এড করতে পারবেন। এই যে এখানে ক্লিক করলে এই বিজনেস হোয়াটসঅ্যাপ হইতে হবে কিন্তু, তারপরে ওইটা আপনার ফেসবুকের সাথে একেবারে লিঙ্ক হয়ে যাবে। এখান থেকে রিডাইরেক্ট করে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে নিয়ে যাবেন। তাহলে এড ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, মানে কোন জায়গা থেকে আপনি কাজ করতেছেন ওইটা সবকিছু এখানে আপনার তো মোটামুটি দেখলে বুঝতে পারবেন। এই ফর্মটা ফুললি ফিল আপ করতে হবে, তারপরে আপনি সব ধরনের কাজগুলো করতে পারবেন। মানে এখান থেকে নাম, এই রিলেশনশিপ সবকিছু এখানে কিন্তু দেখতে পারবেন। ওইভাবে এই জায়গাটা ফিল আপ করে নেবেন সুন্দর করে, তারপরে সেভ দিয়ে দিবেন, আপনার পেজ কমপ্লিট। তাহলে এই পর্যন্ত রইলো, আর বেশি লম্বা করতেছি না।